আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি পরম করুণাময় অশেষ দয়ালু। তবে আজকের বিষয়টা হলো কষ্ট এবং সুখের বিষয়, মর্মান্তিক ঘটনা। সেটা হলো কয়েকদিন ধরে দেখতেছি গাজীপুর কালিয়াকুরে বাবা নিজ হাতে সন্তানকে মেরে ফেলছেন এবং অনলাইন অফলাইনে খুব গরম এটা। তো একটা বাবা কতটুকু কষ্ট হলে তার সন্তানকে এভাবে নিজের হাতে কুড়াল দেয়া কোপায়া মারতে পারে, এটা আগে বোঝা লাগবো। আমাদের দেশের আইন কারণ বুঝে অনেক সময় অনেক কাজ করা লাগে। আর বড় বিষয়টা হলো এই ছেলে নেশাগ্রস্ত ছেলে। এলাকায় মোটামুটি অনেকেই জানে যে বখাটে নামে পরিচিত। তো ছেলেটা কিছুদিন আগে বিদেশে গেছিল, বিদেশ যাওয়ার পরে উনি আবার ফিরে আসছে। ছেলে বাবার দোষ দিব না, এই জন্য না, বাবা চায়, মা চায় যে আমার ছেলে ভালো থাক, আর এটাই স্বাভাবিক। আর সেটাই চাইছিল। যদি সেটা না চাইতো তাহলে ব্যাংকে থেকে ধার দেনা করে কখনো মানুষ বিদেশে পাঠায় না। আর সেখান থেকে আইসা সে আবার সেই মাদক আসক্ত হয়ে পড়ে। তো এক পর্যায়ে তার বাবার মুখের যে ভাষ্য, তা এক পর্যায়ে সে বলতে বলতে তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করার কারণে স্বামী বেঁচে থাকতে স্ত্রী গালিগালাজ করবে, এটা তো বরদাস্ত করার বিষয় না। তাই যাই হোক, বরদাস্ত করার বিষয় না যেটা, বা সহ্য করার বিষয় না, সে কাজটাই বাবা করছে। কারণ সমাজে এরকম অহরহর ঘটনা ঘটতেছে যে ছেলে বাবারে মারতেছে, বাপ ছেলেরে মারতেছে। এটা কোনো নতুন বিষয় না। তবে বিষয়টা হলো যে সবাই চায় যে আমার ছেলে ভালো থাক, এটাই কিন্তু সবাই চায়, বা আমিও চাই। আর যেই স্ত্রীর জন্য এত কিছু করলো স্বামী, শেষ পর্যন্ত দেখলাম সেই স্ত্রীই নাকি বাদী হয়ে স্বামীর নামে মামলা করবে। তাইলে আর স্ত্রী এবং স্বামীর মাঝে কোথাও না কোথাও কোনো একটা গণ্ডগোল বা কোনো একটা খটকা লেগে আছে। আর নাহলে এ কাজটা কেন করলো স্ত্রী? এই কাজটা তো করার কথা না, কারণ স্ত্রী সুখের জন্য তো স্বামী কাজ করছে, না তো স্বামীর মারা দরকার ছিল না তার সন্তানকে। তবে আমি বাংলাদেশ সরকার বা গাজীপুর কালিয়াকুরে প্রশাসন যারা আছে, মানবিক দৃষ্টি যদি দেখা হয় তাহলে বাবার জায়গায় বাবা কিন্তু ঠিকই করছে। কারণ বিচারের হিসাব কিতাব একটা, আর মানবিক চিন্তা ভাবনা হিসাব করলে কিন্তু আর একটা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ওনার জায়গাতে উনি ঠিক করছে। তো যাই হোক, বড় সমস্যা হলো আমাদের বাবারা চাই যে সন্তান ভালো থাকুক। আর এটার জন্য অনেক সময় দেখবেন বাবারা এত ত্যাগ স্বীকার করতে করতে এক পর্যায়ে সীমান্তর শেষ পর্যায়ে আসা যায়, তখন আর পারে না। এমনও হয় যে বাবা না খায় ছেলেদেরকে খাওয়ায়, তারপরও ছেলেরা বলে আমার জন্য কি করছো তুমি। তবে এটার বুঝ তখনই আসে যখন ওই ছেলে আবার বাবা হয়, তখন না খেলার মজা হয়। তা যাই হোক, যে যেখান থেকে আছেন আমার ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টস করবেন।
বলবেন কি আসলে বিষয় কেমন লাগলো ভিডিওটা। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।